গেরকার বিলে রেশমা জাতের পেঁয়াজের বাম্পার ফলন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আতাইকুলা থানাধীন গেরকার বিল পেঁয়াজের মাঠে। দেখেন কিন্তু পেঁয়াজ তোলার কার্যক্রম খুব ভালোভাবে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এই গেরকার বিলে। এখানে কিন্তু আমার আফতাব ভাইয়ের হালি পেঁয়াজের জমিতে আসছি। তো উনি কিন্তু আপনার করজ জাতের, দেখুন এগুলো কিন্তু রেশমা সুপার, মাশাআল্লাহ অসাধারণ পেঁয়াজ হয়েছে। প্রতিটি পেঁয়াজের ওজন আপনার 150 থেকে 200 গ্রাম এরকমই কিন্তু হবে। তো সকাল থেকে কিন্তু এই ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসে এখানে পেঁয়াজ তুলতেছে। তো এখানে এদের এলাকার ভাইয়েরা এরাও কিন্তু আছে। তো পেঁয়াজগুলো আপনার দেশি কোয়ালিটির, এই সেম এই জন্য কিন্তু এগুলো কিন্তু চাহিদা এবং দাম হাটে বাজার কিন্তু খুব ভালো। এখানে যে ভাইয়েরা কিন্তু সকাল থেকে কিন্তু পেঁয়াজ তুলতেছে। আর ওই যে আমার আফতাব ভাই ওখানে কিন্তু বস্তা তোলার কি বাজার কাজে কিন্তু আছে। আর এখানে যে ভাইয়েরা কিন্তু সকাল থেকে কাজ করতেছে। ভাই কত করে কাজ করতেছেন আপনারা? আমরা 1000 টাকা করে দিই। মানে সকাল 6টা থেকে 4টা, 4:30 না? হ্যাঁ, 4:30 পর্যন্ত। কোন জায়গাটায় ছিলেন আপনারা? আমরা আইছি মাহমুদপুর থেকে। মাহমুদপুর থেকে। তো ভাইয়েরা কিন্তু এই ফজরের আগে থেকেই আপনার মানে প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে বাজারে আসে। এই যে পেঁয়াজটা তুলতেছেন, পেঁয়াজটাতে কিন্তু অসাধারণ পেঁয়াজ আছে। এখানে অনেক সুন্দর পেঁয়াজ হইছে। আপনারা যে তুলতেছেন না, আপনাদের আইডিয়ায় 33% কয় মন হতে পারে? তাতে কয় মনে আমি দিচ্ছি। একটা আইডিয়া আপনারা? 80-র উপরে যাবে প্লাস, 90 প্লাস হবে, 90 প্লাস হবে, সর্বনিম্ন 90 প্লাস হবে। এগুলো কিন্তু ওজন, খুবই ওজন। এই যে দেখুন প্রতিটি পেঁয়াজ ভাইরে একবারে আগুন। এই দেখুন এই বছর যে যে জায়গায় লাগাইছে যে কোনো জাতের পেঁয়াজে কিন্তু পেঁয়াজ আল্লাহ কিন্তু ফলন ভালো দিয়েছে। তো বিশেষ করে এই পেঁয়াজটা কিন্তু খুব ভালো ফলন হয়েছে। দেখুন আসলে ভিডিওতে ওইভাবে কিন্তু ভালো দেখা যায় না। এখানে আফতাব ভাই আছে, এনার থেকে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। রেশমা জাতের পেঁয়াজের চাষাবাদ করেছেন এই বছর, কি অবস্থা? কোম্পানির দানা খুব ভালো এবং এটা হাফিজ কোম্পানির দানা। এটা রেশমা সুপার না? হ্যাঁ, আরে হাফিজ কোম্পানির দানা। যেহেতু আপনি এলে একজন কৃষক, সেই হিসেবে আপনি কি রকম ফলন আশা করতেছেন? ফলন তো ইনশাআল্লাহ 90 প্লাস হবে। এই যে দেখুন ভাই একটা পেঁয়াজ 200 থেকে 250 গ্রাম। দেখুন এই যে বাছাই করে রাখছে এগুলা। বেশিরভাগ পেঁয়াজই এইরকম হয়েছে ভাই, এইরকমই সব হয়েছে। কিন্তু ভাই এইগুলা মানে এক্সট্রা ভাবে রাখছে আর কি। তো এগুলা আপনার বীজ কত করে কেজি নিয়েছিল ভাই? 4700 টাকা কেজি। তাহলে তো আপনার দেশালের সমানই, তাই না? দেশি যে বীজগুলো আছে ওই বীজগুলার মতনই কিন্তু এগুলোর দাম। তো ভাই কিন্তু এগুলো কোন সময় লাগাইছিলেন? পৌষ মাসের কয় তারিখে লাগাইছিলেন? পৌষ মাসের 15 তারিখে। ভাই কিন্তু একটু দেরি করে লাগাইছে, হয়তো আরো আগে লাগাইতে পারলে পারে এই পেঁয়াজটা আরো কিন্তু ফলন হতো। এগুলো আপনার যদি পৌষ মাসের 1 থেকে 1 সপ্তাহের মধ্যে লাগায়, পেঁয়াজের ফলন কিন্তু 100 মণ প্লাস হবে। তো তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভাইয়ের জন্য শুভকামনা রইল। সামনের বছর আরো কিন্তু চাষাবাদ বাড়বে। এই পেঁয়াজের বাম্পার ফলনে অন্যান্য কৃষক যারা রয়েছে তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছে। এখানে তো ভাইরা আছে, ভাইরা কিন্তু আবাদ করে নাকি ভাই? দেখুন এগুলো ফাটেও কম, তাই না? এগুলো বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু ফাটে নাই। একটা পেঁয়াজে দেখুন, আপনারা যদি দেখানোর চেষ্টা করি, একটা পেঁয়াজে কিন্তু ফাটে নাই। খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ। তো এই পেঁয়াজ কিন্তু আপনার সামনের বছর ইনশাল্লাহ আরো চাষাবাদ বাড়বে, এমনটাই কিন্তু বলছে এই কৃষক ভাইরা। তো দর্শক বন্ধু, এই ছিল পাবনার আতাইকুলা থানাধীন গেরকার বিল থেকে আপনার হালি পেঁয়াজের জমি থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজকের মতন বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। হয়তো আর 3-4 দিনের মধ্যে কিন্তু আমাদের এদিকে পেঁয়াজ তোলার কার্যক্রম শেষ হয়ে যাবে। আবহাওয়া খারাপ, সব জেলায় আবহাওয়া খারাপ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।